Hello there, Assalamualaikum. This is Ariful Islam from Shadow Vlogs. Hope you guys all are good. So আজকে দিনটা শুরু হচ্ছে ঠিক এয়ারপোর্টের সামনে থেকে। জায়গাটা খুব সুন্দর লাগে। কি আসতেছে আমি জানি না। তো সকাল থেকে বিআরটিতে দূরে জীবনটা তছনছ হয়ে গেছে, পুরাই মাখন অবস্থা। সো এখন হচ্ছে যাচ্ছি বাসার দিকে। বাসায় যা খাইতে হবে। একটা কাজ ছিল গাজীপুরে, বাট আজকে গাজীপুরের কাজটা পোস্টপোন করলাম, কারণ আজকে আসলে এই সকাল থেকে দৌড়াদৌড়ির পরে আসলে ওই যে গাজীপুরে গিয়ে কাজটা করার মতো এনার্জি বা ধৈর্য কোনোটাই আমার নাই। এখন বাসায় যাব, গোসল করব, ফ্রেশ হয়ে খাবো, ক্ষুধা লাগছে। সো সারাদিন মোটামুটি চলে গেছে। দুপুরবেলা হচ্ছে এমনি খাইছি বলতে একটা ডাব খাইছিলাম বিআরটির ওইখানে বসে 130 টাকা দিয়া। ডাবটা অস্থির রকমের মজা ছিল, ওর ভিতরে একটা শ্বাসও ছিল। সো এটা বেশি ভালো লাগছে। আর সরি ফর রাশ ড্রাইভিং, আজকে একটু রাশ চালাচ্ছি কারণ টাইমের মা বাপের অবস্থা। সো আজকে আসলে কোনো টপিক নাই, টপিক ছিল বিআরটিএ। কিন্তু বিআরটিআই স্টার্টিং ব্লগ শুরু করে বিআরটিএ গিয়ে যে এক তামাশা দেখলাম ভাই, একটা ট্যাক্স টোকেন আমার বাইকের, আমার মামার যে বাইক আসলে আগে যে বাইকটা চালাতাম ডিসকভার, ভিডিও আপনারা দেখে দেখতে পারেন, এখন তো ভুলে যেতে পারেন। যাই হোক, অনেকদিন ধরে ভিডিও আসে না। তো ওই বাইকটা ছিল হচ্ছে ডিসকভার 125 ST। বাইকটা 2014 সালে আপনার মিরপুর বিআরটিএ থেকে করা হয়। আপনার হচ্ছে 10 বছরের কাগজ করা হয় ট্যাক্স টোকেন। সো 10 বছর পরে মেয়াদ শেষ হওয়ার পরে আমি গেছিলাম হচ্ছে আপনার আপডেট করার জন্য। ব্যাংকে গেলাম, ব্যাংকে বলে করে না। কেন করেন না? 10 বছর হয়ে গেলে এটা হচ্ছে আপনি নিয়ে বিআরটিতে যাবেন, বিআরটিএ ওনারা সুন্দর করে দেখে বুঝে শুনে এরপর আপনাকে দিবে। ওকে ফাইন। তো আমার বাসায় যেহেতু উত্তরাতে গেলাম হচ্ছে রিয়াবাড়ি বিআরটিএতে গেলাম। যাওয়ার পর এখানে কথাবার্তা বললাম ব্যাংকে যে হবে, হ্যাঁ দেন, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাংকে টাকা জমা দিলাম। টাকা জমা দেওয়ার পর স্লিপ নিয়ে বললো এখন হচ্ছে আপনি উপরে যান। তো এনআরবিসি ব্যাংক যেটা আছে বিআরটিতে, ওইখানে আমার আগেই বলতে পারতো ভাই আপনার মিরপুরের কিন্তু কাগজের ট্যাক্স টোকেন এখানে নিতে পারবেন না, আপনার কিন্তু মিরপুরে যাওয়া লাগবো। সো সেটা বলো নাই। টাকা পয়সা নেওয়ার পরে হচ্ছে পাঠাইলে উপরে গেলাম। উপরে যাওয়ার পর আমাকে বলতেছে যে ব্রাদার প্লিজ আপনি ঢাকা DM 1-এ চলে যান। কেন? মানে আপনার বাইকটা ওইখানে রেজিস্ট্রেশন করা। বললাম ভাই এটা তো সামান্য একটা ট্যাক্স টোকেন, মালিকানা বদলিও না, আবার হচ্ছে আপনার ইয়েও না যে আমার যে বিআরটিতে ওই বিআরটিতেই যা করতে হবে, তাহলে হুড়াহুদি কেন যাবো? না ভাইয়া, এটা হচ্ছে আমাদের রুলস। যদি 10 বছর হয়ে যায় তখন হচ্ছে আপনার ওই বিআরটিতে গিয়ে হচ্ছে আপনার কাগজ করতে হবে। আমাদের এইখান থেকে হয় না। দুই পাশে গাড়ির মধ্যে আমি স্যান্ডউইচ, ওর পিছনেও গাড়ি, টানেও গাড়ি, কই যেতাম। এগুলো সব স্যুট, কোন কোম্পানির জন্য স্যুট লে যেত যাক। তো এরপর প্রথম বলছে যে মালিক ছাড়া ট্যাক্স টোকেন এটা আপডেট করা যাবে না, মালিককে আসতে হবে। পরে মামারে ফোন দিলাম, মামা অফিস থেকে আসলো, এসে হচ্ছে দেখলো, দেখার পরে মালিককে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলে যে হ্যাঁ এটা তো আসলে DM 1 সার্কেল, এটা ডিয়াবাড়ি থেকে হবে না, আপনি হচ্ছে মিরপুর যান। তাইলে এই ভালো মানুষের পুজোরা এই কথাটা যদি হচ্ছে আমাকে সকালবেলা বলতো যে ভাই আপনার যেহেতু নাম্বার এটা হচ্ছে মিরপুর বিআরটিতে যান, ওইখানে গিয়ে মালিক নিয়ে কথা বলেন, তাহলে কিন্তু হয়ে যায়। কি চেক টেক করে না আমারে বলো যে মালিক নিয়ে আসেন, নাহলে হবে না। যে পরে মালিক নিয়ে এসে পরে বললো মিরপুর যান। পরে রাগটা উঠলো, তাও কিছু বলি নাই। পরে সুন্দর মতো মিরপুরে গেলাম। মিরপুরে গিয়ে একবার 206, একবার 205, আবার 306 নাকি 305 মনে হয়। এই আপ ডাউন করতে পরে কাজ ডান। হ্যান কে রে ভাই, অনলাইনের যুগে এত ঝামেলা থাকবো কেন? এক জায়গায় যেমন মনে স্টপ সার্ভিস দিব না, তার 14 জায়গায় সার্ভিস দেওয়া লাগবে। পরে গেলাম 14 জায়গায় সার্ভিস কমপ্লিট কইরা পরে হচ্ছে আপনার কাগজ নিয়ে গেলাম। যাওয়ার পরে নিচে থেকে প্রথম যে ব্যাটার কাছে গেছিলাম 305 না 6 ভুলে গেছি, ওই 305 বা 6 হচ্ছে আপনার সুন্দর করে যাওয়ার পর আমাকে হচ্ছে এত সারেন পুলিশের গাড়ি তো দেন হচ্ছে আমাকে দিল, ট্যাক্স টোকেনটা প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দেওয়ার পর সেটা নিয়ে আমি হচ্ছে আবার করলাম
বের হইলাম, বের হয়ে দেন এই যে ফাইনালি আমি উত্তরাতে আসলাম, নিজের এলাকা। সো আজকে এই পেয়ারা নিয়ে আবার সেই মিরপুর আবার হচ্ছে গাজীপুর যাওয়াটা সম্ভব না। এখন আমি বাসায় যে খায়া ঘুমাবো, এত কষ্ট কেন বিয়ের কাজে? হয়তো বা দালাল ধরলে এত ঝামেলা হইতো না, দালাল ধরলে হয়তো বা এক জায়গায় ওয়ান স্টপ সার্ভিস দিয়ে দিত, অথবা হচ্ছে আপনার ওই কী বলে ডিয়াবারি বিএডটি থেকে হয়ে যেত। বাট আমি দালাল ধরবো না, আমি দালাল ছাড়া কাজ করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এতক্ষণ ধৈর্য ধরে কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। কি হইল এখানে? আচ্ছা, এখানে বাস উঠাইতেছে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্যাডো ব্লগসের সাথেই থাকুন। এত ওয়েট করতে মজা লাগতেছে না। যাক, আল্লাহ হাফেজ, টাটা। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। পায়ে চালিত রিক্সা, সব পায়ে চালিত রিক্সাকে আগে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহ হাফেজ।